गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल बाजार चले एसेছে আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী উপলক্ষে শাক নিয়ে এসেছি কিনা সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ না, হ্যাঁ নিয়ে এসেছে। এই হচ্ছে শাক। ভূত চতুর্দশীতে শাক খেতে হয়। আর নিয়ে এসেছে পালং শাক, কপি, পটল, পেঁয়াজকলি। তো পেঁয়াজকলি করব, শাক করব আর মাছ করব, আর ডাল রয়েছে, চাটনি রয়েছে, একটু ঢ্যাঁড়স ভাজাও রয়েছে। তো এগুলো চটপট করে নেব। শাক কেটেই নিয়ে এসছে, কোনো অসুবিধা নেই। পেঁপেটা আমার হাজব্যান্ডই কাটবে যেহেতু ঘরে রয়েছে আজকে। তো চলো চটপট করে পেঁয়াজকলিটা কেটে নিই আর এটা রান্না করে নিই। শাক আর পেঁয়াজ কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নার জন্য। এখন দিয়ে দেবো ফোড়ন, পেঁয়াজকলির জন্য কালো জিরে, আর এটাতে একটু 5 ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা দিলে ভালো হতো, দেখি শুকনো লঙ্কা আছে কিনা। বাবারে লঙ্কা, কত লঙ্কা দেখো আমার। লঙ্কাগুলো ডাঁটা ছাড়ানো হয়নি, লঙ্কাগুলো ডাঁটা না ছাড়ালে হবে না। একটা শুকনো লঙ্কা ফোড়া দিয়ে দিই, স্বাদ আসে খেতে। তো চলো, এই জল রয়েছে গো, মুছিনি। শাকটা করে নিই। একটা কাঁচা লঙ্কা দেব, হলুদ দেব, নুন আর অল্প একটু চিনি দেবো। নুন দিয়ে দিলাম, পরে চিনিটা দেবো। আর এখানে রান্না করব পেঁয়াজকলি। চটপট করে রান্নাগুলো করে নিই, তাহলে ঝাড়া হাত পা হয়ে যাব। বেশিক্ষণ রান্না করে থাকতে ভাই আমার একদম ভালো লাগে না। ও আবার মাছ রান্না করতে হবে, এই দুটো হয়ে গেলে মাছটা করতে হবে। চলো পেঁয়াজকলিটা বসিয়ে দিই চটপট করে। একবেলার মতোই আপাতত রান্না হচ্ছে, ওবেলায় দেখা যাবে কি করা যায়। চলো এটাও নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আজকে কাল কালী পুজো, শুভ দীপাবলি বন্ধুরা। চলো হোক, রান্না কমপ্লিট। পেঁয়াজকলি বসিয়েছি আর মাছটা চটপট করে নিই। পার্শে মাছটা একদম পাতলা করে ঝোল করব। আমার পার্শে মাছ খাওয়া খুব ভালো লাগে, পার্শে মাছ খেতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে একটা কই মাছ চলে গেছে। ঠিক আছে, চলে গেছে যখন চলে গেছে। এটা দেখে একটু নাড়িয়ে দিই। প্রীতিপ্রাপ্তি এখন উঠেছে, কিন্তু উঠে তারা এখনও একজন টিচারের কাছে পড়েছে আর একজন এখনও শুয়ে আছে, উঠছে না। আমি বললাম ওঠে আর না। পেঁয়াজকলিতে তেল একটু বেশি হয়ে গেছে আমার। তো যাই হোক, চলো পেঁয়াজকলিটা করলে, মাছের ঝোলটা করলে আমার রান্না হয়ে যায়। ভাতটা এগুলো হয়ে যাওয়ার পর ভাতটা বসাবো, গরম থাকবে, তাহলে 2 বার করে আমাকে গরম করতে হবে না। আর এই চিমনির আওয়াজটা এত জোরে না যে কি বলবো। তো চলো চটপট করে রান্নাটা সেরে ফেলি। প্রীতিকে দিয়েছি প্রাপ্তিকে অঙ্ক করাতে, আর এই মেয়ে অঙ্ক না করিয়ে ওর ছবি বার করে বলছে বলতে বোন কোনটা সুন্দর, কোনটাতে কত নাম্বার দিবি। আর ওর বোন অঙ্ক বাদ দিয়ে দিদিভাই পিছনে গেছে বলতে। ওর যে বাবাকে বললাম শাসন করতে, ওর বাবা বলছে দুজনকে 2 ঘরে রেখে দাও। তো দুজনকে 2 ঘরে কী করে রাখবো? প্রীতি তো অঙ্ক বুঝাচ্ছে, অঙ্ক বুঝাতে ওদের মাথায় ক্যাড়া পোকা চেপেছে, কোন ফটোটা সুন্দর, কত পাবি, কত নাম্বার দিবি বল। আর বোন এখন নাম্বার দিচ্ছে। এখন আবার কে এসছে, কলিং বেল বাজাচ্ছে। আরে প্রাপ্তি, মানে ওর যত ফটো আছে তুই এখন সবেতে দিবি? হ্যাঁ, আমি বাবাকে পাঠিয়ে দিয়েছি আর তোদের কাছে। তুমি এসে এখানে একটু বসো তো। প্রাপ্তি দেখো, এ পাস করবে না বন্ধু, পাস করবে না প্রাপ্তি। প্রীতিও পাস করবে না, প্রাপ্তিও পাস করবে না। দেখো পাত্তাই দিচ্ছে না আমাকে। নিয়ে নেবো ফোনটা।
লাইটের স্পিডের ভ্যালুটা নিয়ে প্রাপ্তি অশিক্ষিত 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। প্রাপ্তি রেখে দে মা। আর না হয়ে গেছে এবার আমারটা রেড করবি তারপরে এন্ড হলো তো? শিয়ানা দেখেছিস কিরকম? ভাই তুই 100 গানা পোস্ট করেছিস, তোর ফলোয়ার 26 জন। হ্যাঁ 26 মোটা ওরা। আমি প্রাইভেটে তোর ফলোয়ার্স কত? 3050। ভিক্ষা চেয়েছে, ধার চেয়েছে ফেক অ্যাকাউন্ট বানিয়ে দেখাবো আমরা ফেক অ্যাকাউন্ট ফলো করি না অন করতে দেখ নিজে চেক কর। ফেক অ্যাকাউন্ট বানাস কেন বসে বসে? মজা বেরিয়ে যাবে ফেক অ্যাকাউন্ট বানাচ্ছে বসে বসে। আপন জানতা है তুই শোন না আমাকে বল। দেখো এইসব ব্যাপারে দুই বোনের কি ভালোবাসা। ব্যাস শান্তি যা প্রাপ্তি অঙ্কটা কর। না অঙ্ক এই চ্যাপ্টারটা হয়ে গেলে না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। ভূত চতুর্দশী উপলক্ষে প্রদীপ ধরানো হয়েছে ঘরে ঘরে। এখানে 2টো প্রদীপ, এখানে একটা প্রদীপ। আহারে আমার মেয়ের ফোসকা পড়ে গেছে গো, আহারে সব ফোসকা পড়ে গেছে প্রদীপ ধরাতে গিয়ে। এখানে 2টো। ফ্যান চালাস না, ফ্যান চালালে নিভে যাবে এখন। এখানে 2টো, 14টা প্রদীপ। এখানে 2টো আর এখানে। এ বাবা এটা নিভে গেল তো, এটা চালিয়ে দে। ও বাবা ব্যালেন্স শেষ হয়ে যাবে ফোনের। পাখা চালাস না, পাখা চালালে নিভে যাবে। যা নিভে যাচ্ছে কেন? একটু গেছিলাম বাইরে চাউমিন কিনতে আর চিকেন পকোড়া কিনতে, খুবই খেতে ইচ্ছা করছে আমারই। তো আমি যখন খাবো তুমি এদের জন্য তো আনতে হবে। তো পেঁয়াজ বিহীন নিয়ে এসেছি, মানে কাঁচা পেঁয়াজ দিইনি, যেহেতু আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, কাঁচা পেঁয়াজ দিতে না করেছি। তো আমার হাজব্যান্ডকে বললাম প্রথমে তুমি নিয়ে এসে দেবে, বললো আমি এতক্ষণ ঘরে ছিলাম, কেন বললে না, আমি পারবো না, এখন নিজে রেডি হয়ে যাও। তো যাই হোক পাশের দোকানে গেছি, একটা চুড়িদার গলিয়ে, নাইটি পরে যেতে লজ্জা করে, একটা চুড়িদার গলিয়ে চলে গেছি। একটা করে চিকেন পকোড়া নিয়ে এসেছি, 3 জনের 3টে চিকেন পকোড়া। অনেক দিন বাদে আমরা বাইরের খাবার খাচ্ছি। ফুচকাটা বলতে পারো মেয়েরা খেয়েছে, আমি খাইনি। বাবা একদম গরম গরম, পুরো গরম, হাতা দিয়ে তুলতে হবে, এভাবে হবে না গো, ঢালতে হবে এখানে পুরোটা, তারপর ভাগ করতে হবে। তো চলো এখন 3টে ভাগ করি, 3টে ভাগ করে 3 জনে খেয়ে নিই। আমি একটু আগে পেঁপে খেলাম জানো তো, পাকা পেঁপে। হাজব্যান্ড এখন রোজই পাকা পেঁপে আনছে। মেয়েরা কেউ খেলো না, ভালো জিনিস মেয়েরা কেউ খায় না, যত মন্দ জিনিস মেয়েরা খায়। আমার আজকে আমার জন্যই খাওয়া হচ্ছে, এটা সত্যি কথা। আজকে আমারই খেতে ইচ্ছা করছে ভীষণ চাউমিন, চিকেন চাউমিন। চলো দিয়ে দিই সবাইকে ভাগ করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রাপ্তি বসে পড়েছে পড়তে, কিন্তু আমাদের এখানে মন্দিরে মা কালী পুজোর জন্য প্রচণ্ড জোরে গান বাজছে। সে তো বাজবেই, কেননা আসছে কাল মা কালী পুজো, আর আজকে ভূত চতুর্দশী, মানে এক প্রকার আলাদাই আমেজ। আর আমার সত্যি কথা বলতে কালী পুজোটা খুব ভালো লাগে, কেন কি জানি ছোটোবেলা থেকে কালী পুজো জিনিসটা খুব ভালো লাগে আমার। দুর্গা পুজো থেকে কালী পুজো একটা আলাদা ফিলিংস হয় সবসময়, বারবারই বলি এই কথাটা সবাইকে আমি। এক একজনের ভালো লাগে এক এক রকম। তো প্রাপ্তি এখন এখানে পড়তে বসেছে, এখন হ্যান্ড রাইটিংটা ওর একটু অন্যরকম চেঞ্জ করেছে, এখন কার্সিভ রাইটিং হ্যান্ড রাইটিং করছে। যাই হোক এই গান বাজছে, গানের মধ্যেই পড়তে হচ্ছে। আর ওদের পরীক্ষাটা সমস্ত পুজো আচ্ছা ভাইফোঁটার পরেই হয়, তবু এখন দিন 10 পরে হবে, কেননা আমাদের পুজো যেহেতু এগিয়ে এসেছিল এবছর, তাই দিন 10 পরে এটা পরীক্ষাটা, অ্যানুয়াল পরীক্ষাটা হবে। আগের বাড়িতে ভাইফোঁটার পরের দিনই ফাইনাল পরীক্ষা ছিল, মামা বাড়ির থেকে এসে পরীক্ষা দিতে যেতে হয়েছিল পরের দিন। তো যাই হোক চলো ওই গান বাজনা বাজার মধ্যেও পড়াশোনাটা করুক, আমি একটু পরে আবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে আমার আয়োজন করতে হবে, পেঁয়াজ কলি আছে, একটু রুটি করবো। ওই দেখো কেন
এই তো চাউমিন খাওয়ালাম, চিকেন পকোড়া খাওয়ালাম, ভালো কিছু বলতে জানি না। চলো, 2টোর সময় ফটকা ফুটছে ভাই, আর রাত্রি 2টোর সময় প্রাপ্তি এখন ব্রাশ করছে। ওই দেখ ফটকা ফুটছে, কালী পূজার ফটকা এখন ফুটছে। মহালয়ার দিন মানুষ এরকম ভোরবেলার দিকে ফটকা ফোটায়, রাত্রি 2টোর সময় ভাই কার ফটকা ফুটছে কোথায় আনন্দে। যাই হোক, প্রাপ্তি এখন করছে ব্রাশ করে শুতে যাবে আমার সাথে। এতক্ষণ অঙ্ক করছিল, অঙ্ক হয়ে গেছে, অঙ্ক করে এখন ব্রাশ করে উনি শোবেন। আয় রে, ঘুম আমাদের পায় না বল প্রাপ্তি রাত্রেবেলায়? আমাদের যত ঘুম পায় সকালবেলার দিকে, 3জনেরই, প্রাপ্তিরও, আমারও, প্রীতিরও। দেখো রাত্রি 2টোর সময় নাচছে। আজকে ভূত চতুর্দশী, রাস্তায় যা ভূতেরা নাচছে। এদের কিসের আওয়াজ হলো? ভূত চতুর্দশীর দিন রাত্রেবেলা ভূত নাচছে। আমাদের থেকে ভূত পালিয়ে যাবে রাত্রেবেলায়। ভূতরা ভোরবেলার দিকে আসে। হ্যাঁ, ভূত আসবে কি করে? ভূতরা সকালের দিকে ঘুরবে। এবারে ওই চুলটা বাঁধ, একটু কিছু গিট্টি দিয়ে শো, যে ভূত চতুর্দশীর দিন একটা ক্লিপ দিয়ে শো আপাতত। তো চলো, রাত্রেবেলা ভূতে ধরেছে ওকে, এখন নাচতে শুরু করেছে। রাত্রেবেলায় ভূতেই ধরেছে আমার মেয়েকে। পাঞ্জাবি নাচ? বাবা এসে তোর পাঞ্জাবি নাচ বার করে দেবে এক্ষুনি। দরজা দিয়ে দেখবি বাবা বেরোচ্ছে। ভাই একবারই খাই, বছরকার দিনে এই একবারই পায়, আর আমি একটু খাই। কেন অমনি করিস আমার সঙ্গে তোরা? আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি সব রকম দেওয়া মশলা, টবনবাহা সব দেওয়া। তো চলো, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। রাতে ভূত ধরেছে আমার মেয়েকে, ভূত চতুর্দশীর দিন, ও নাচছে, নাচুক। চলো।